গুড মর্নিং, ওয়েলকাম স্টুডেন্টস। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বৃত্তের পরিধির যে কিছু ম্যাথ বাকি ছিল সেই ম্যাথগুলো আজকে করাবো এক্সারসাইজ 16-এর 19 অ্যান্ড 20। ঠিক আছে, এমসিকিউ আর যে 2 মার্কসের প্রবলেমগুলো আজকে তোমাদের সলভ করাবো, একটু দেখতে থাকো। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে 19 জায়গায় কি আছে না, একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। দেখো এটা ঘড়ির, ঠিক আছে, ছোটো কাঁটা ঘন্টার কাঁটা, বড়টা মিনিটের কাঁটা। দেখো আমরা একটা পার্টিকুলার ডিস্টেন্সের জন্য করতে হবে। এই এই কাঁটাটা যে ডিস্টেন্সের জন্য মাপবো, এটাও কি সেই ডিস্টেন্স। এখন দেখো এই ঘড়ির কাঁটাটা এখান, ঘন্টা কাঁটা এখান থেকে ঘুরে যখন একবার আসবে এখানে ক ঘন্টা বলতো? 12 ঘন্টা। ঠিক আছে, কিন্তু মিনিটের কাঁটা যখন একবার এখান থেকে ঘুরে আবার সেই জায়গায় পৌঁছায়, কত ঘন্টা লাগে? মাত্র 1 ঘন্টায়। তাহলে দেখো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে একবার, কিন্তু মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরে একবার। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে একবার, 1 ঘন্টায় কত ঘুরবে? 1/12 বার। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স তো দুটোরই সেম, ঘড়ির তো মানে যে পরিধিটা তো দুটোরই সেম। ঠিক আছে, তাহলে 12 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে, তার মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় সেই দূরত্ব অতিক্রম করে, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরে একবার। তাই তো? তাহলে এই 1 ঘন্টায় ঘুরে 1/12 বার, 1 ঘন্টায় 1 বার, তাহলে অনুর রেশিও কত হবে? অতএব গতিবেগের অনুপাত, দুজন মিলে 1 ঘন্টায় বের করলাম। ঠিক আছে, এক ঘন্টায় যে দূরত্বটা ওটাই তো ওর গতিবেগ, বোঝা গেল কি? তাহলে এটা একটু এটা 1/12 ইন্টু 1, সিনটে করে 12 দিয়ে ইন্টু করলো 1 ইন্টু 1/12। ঠিক আছে, আর এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অনুপাত। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত? বি, সরি 1/12, অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 19-2। 19-2 কি বলছে? একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিটার সময় লাগবে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর পরিক্রমা করতে সমান কত সময় লাগবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, তো একটু দেখে দিতে দেবো। ঠিক আছে, ধরো একজন এখান থেকে ঘুরে 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 রং করছে, আবার এই বরাবর গিয়েছে। ঠিক আছে, বৃত্তাকার পার্কটি সম্পূর্ণ একবার করতে সময় কত টাইম লাগে, মানে পুরোটা পরিক্রমা করতে সময় টাইম লাগে πx/100 মিনিট। ঠিক আছে, তার পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর যেতে টাইম লাগে কত? এটা টাইম চাইছে। দেখো এটা যদি আর হয়, এটা কত? 2r। পুরোটা কত হবে? 2πr। ঠিক আছে, তো আমরা তো বেগটা যাই না, ধরে না সমান গতিবেগ সমান ভি। এককটা ধরে না, একক পার মিনিট। ঠিক, তাহলে বৃত্ত বরাবর পরিক্রম করতে
সময় লাগে, তারা একটু ধরে নাও, ব্যাসটাসগুলো একটু ধরে নাও। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর, ব্যাস সমান 2r, পরিধি সমান 2πr। ঠিক আছে, তাহলে এই ব্যাস বরাবর যেতে টাইম কত লাগবে? 2r/v। পরিধি বরাবর যেতে টাইম কত লাগবে? 2πr/v। ঠিক আছে, এবার 2πr/v সমান দেওয়া আছে হচ্ছে তোমার πx/100। অতএব বৃত্ত বরাবর যেতে সময় লাগে 2πr/v। ঠিক আছে, ব্যাস বরাবর যেতে সময় লাগে, তাহলে ব্যাস বরাবর যেতে সময় কত লাগবে? 2r/v মিনিট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো, কিন্তু এটা এই টাইমটা বলে দিয়েছে কত? πx/100। অতএব 2πr/v = πx/100। তাই তো, তাহলে পাই আউট। ঠিক আছে, আর ইকাল টু কি পাচ্ছি? vx বাই 2r × 100। ঠিক আছে, তাহলে ব্যাস বরাবর যেতে সময় কত লাগবে? 2/v × r এর মান কত? vx/2r, সরি 2 হবে, vx/200। হ্যাঁ, তাহলে vv আউট কত হবে? x/100। দুশো। হ্যাঁ, ঠিক আছে, তার অ্যান্সার কত হবে? বিয়েরটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 19 থেকে 3। 19 থেকে 3 কি বলছে না, একটি বৃত্তের একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। ঠিক আছে, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে বৃত্তের বর্গক্ষেত্রের ভেতরে একটা বৃত্ত আছে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো, এই বর্গক্ষেত্রের ভেতরে কি বৃত্তটা আছে? দেখো, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই বৃত্তের কি ব্যাসের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস কত? 2r। 2r মানে কি বৃত্তের বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে ব্যাস সমান কত হবে? 2r একক। কি চাইছে? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসটা কি বাহুর দৈর্ঘ্যের সমান সমান হবে। অতএব 2r সমান 10, r সমান কত? 10/2 = কত? 5। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য চাইছে,
তার 2r সমান কত হবে 10 বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তার 2r সমান কত 10 10 সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে বাহুটা সমান, তার অ্যান্সার হবে কত এর দাগ। বৃত্তের ব্যাস সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বুঝে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কি বলছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। ঠিক, পরিলিখিত মানে কি, বৃত্তের বাইরে বর্গক্ষেত্র আছে, সরি বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এখন দেখো এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে আর কর্ণের দৈর্ঘ্য সমান, এর বৃত্তটার ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রে 5 সেমি, ঠিক আছে। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান ফর্মুলা কি 5a√2 5√2 সেমি, ঠিক আছে। আমাদের কি চাইছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কত হবে, তো এটা অনেক কর্ণ, অতএব ব্যাসের দৈর্ঘ্য সমান 5√2 সেমি, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলছে, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, একটি বহি 5 সেমি চওড়া, তার বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর্গত। বলছি চওড়া মানে এইটা হচ্ছে 5 সেমি, এইটা হচ্ছে 5 সেমি, তাই 5 সেমি, তাহলে অন্তঃব্যাসার্ধ মানে এটা, বহিঃব্যাসার্ধ এটা, অন্তঃব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধের পার্থক্য মানে কোনটা, এইটা না, ঠিক আছে, এটা r1 এটা r2, r2 মাইনাস r1 করলে কি পাবো, এই পোর্শনটা পাবো, এই পোর্শন মানে তো এই পোর্শন, ঠিক আছে। তাহলে কত হবে 5 সেমি, অতএব বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ এর অন্তর মানে কি বিয়োগফল সমান কত হবে 5 সেমি, বহিঃব্যাসার্ধ মানে এটা, অন্তঃব্যাসার্ধ মানে এটা, ঠিক, এটা আর এটা তো একই হল, এখান থেকে এই পোর্শনটা বাদ দিলে এটা হবে। নেক্সট 20 দাগ, 20 দাগের 1, 20 দাগের 1 কি বলছে না, একটি অর্ধবৃত্তের পরিসীমা হয় 36 সেমি, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। 20 দাগের 1 অর্ধবৃত্ত, এটা দেখো আগের এক্সারসাইজ 16 নম্বর এক্সারসাইজের 6 দাগের অঙ্ক, পুরো সেম 6 দাগের যে অঙ্কটা করেছিলাম পুরো সেম এজ 6 এর মতো পুরো, হ্যাঁ। 2 দাগে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য 7 সেমি, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি ঘুরতে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। এই পজিশন থেকে এই পজিশন এলো 90 ডিগ্রি, এখন পুরোটা কত ডিগ্রি বলো তো 36 ডিগ্রি, 36 ডিগ্রি ঘুরলে কি আর পরিধিটা পুরোটাই ঘুরে যাবে, ঠিক আছে। তার 90 ডিগ্রি ঘুরলে কত, জাস্ট 1/4, কারণ 9 × 4 কত 36, পরিধিটা বের করো, কাঁটার দৈর্ঘ্য
সমান 7 সেমি। অতএব ঘড়ির কাঁটাটি একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো 2 পাই আর করে দেন 2 ইন্টু 22/7 ইন্টু 7 7 7 8 সমান 44 সেমি। তো একবার ধরে আমরা 44 সেমি অতিক্রম করবো মানে বৃত্তের পরিধি। এটা মানে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ঘুরলে দূরত্ব অতিক্রম করে 44 সেমি। তাহলে 1 ডিগ্রি ঘুরলে কত করবে? 44/360। 1 ডিগ্রি ঘুরলে তাহলে 90 ডিগ্রি ঘুরলে কত হবে? এভারেজ 44, হ্যাঁ 11 সেমি। কালারটি করবে দেখে নাও, ঠিক আছে? नेक्स्ट क्वेश्चन नंबर 3। কোনো বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো এই বর্গক্ষেত্র, এটা হচ্ছে পরিবৃত্ত, এটা হচ্ছে অন্তবৃত্ত, ঠিক আছে? আমাদের কি চাইছে? পরিবৃত্ত অন্তবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এইটা, আর অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে এটা। পরিবৃত্তের ব্যাসার্ধ মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বোঝা গেল? ধরি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক, কর্ণের দৈর্ঘ্য সমান a√2 একক। অতএব পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? a√2 একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? a√2/2 একক, ঠিক আছে? অন্তবৃত্তের, বুঝতে পারছো? এটা সমান এটা হবে, কারণ এই কর্ণ দেখো, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস, ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, আর অন্তবৃত্তের ব্যাস বাহুর দৈর্ঘ্য। তো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান a একক।
অত্যন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য a/2 একক। ঠিক আছে, তাই এবার এই দুটোর অনুপাত চাই। অতএব ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ দুটি। আচ্ছা, আগে পরিবৃত্ত আগে অন্তর্বৃত্ত অনুপাত। আগে অন্তর্বৃত্ত বলছে, অন্তর্বৃত্ত লিখবে এটা এটা a/2 is to a√2/2, a out 2 out কত 1:√2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, 20 থেকে 4। তাহলে ঘড়ি কাঁটি 7 মিনিট দৈর্ঘ্য আর 15 মিনিট। ঠিক আছে, দেখো এটা তো 12টা, সরি এখান থেকে এটা 12, এখানে 15, এটা 30, এটা 45, এটা 3, 6, 9। ঠিক আছে, এইখান থেকে এখানে আসছে, মানে কত ডিগ্রি অর্জন করছে? 90 ডিগ্রি। ঠিক আছে, প্রথমে লিখে দেবে 15 মিনিট, মিনিটের কাটা 15 মিনিট ঘোরার অর্থ 90 ডিগ্রি ঘোরে। ঠিক আছে, মিনিটে কাটা 15 মিনিট ঘোরার অর্থ 90 ডিগ্রি ঘোরে। এবার বাকিটা যে তোমার কোশ্চেন নাম্বার যে 2 ছিল 20 থেকে 2, যেমনটি করা হয়েছিল বাকিটা ঠিক তেমনই হবে। ঠিক আছে, 20 থেকে 4 তো লিখে দেবে যে মিনিটে কাটা 15 মিনিট ঘোরার অর্থ 90 ডিগ্রি ঘোরে। ঠিক আছে, এবার বাকি যে 2 এর দাগ করে দেবে, 20 থেকে যে 2 এর অঙ্কটা আমি করেছিলাম ম্যাথটা, ঠিক সেম টাইপ বাকিটা করে নেবে। বোঝা গেল? নেক্সট 20 থেকে 5, বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমা কত? দেখুন, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, তাহলে ব্যাস কত হবে? 2r একক। ঠিক আছে, পরিধিত পরিসীমা কত হবে? 2πr একক। তাহলে এর ব্যাস বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান, অতএব বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান কত? 2r একক। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হলো কি 4 ইনটু বাহু, 4 ইনটু বাহু সমান কত? 8r একক। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা রেশিও বের করে নাও। therefore অনুপাত সমান নির্ণয় অনুপাত সমান কি হবে? তার ফার্স্টে কি আছে? বৃত্ত। বৃত্ত মানে এটা 2πr is to 8r, r out
2 4 যা তাহলে কত 5:4। ঠিক আছে, এবার এই 22/7 বসিয়ে দিতে পারো, তাহলে 2 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, এই বসিয়ে দাও কি হবে 22/7 is to 4 11 2 11:14 এটা করতে পারো। ঠিক আছে, এটা খুশি কমপ্লিট। পরের দিন স্টার্ট করব পরের ভিডিওতে, যে আমি সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যটা একটু পরে করছি। ঠিক আছে, এখন পরের ভিডিও করাবো ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে ম্যাথগুলো একটু পরে করাবো। ঠিক আছে, আজকে এখানে বাই, ভালো থেকো।